সীমান্ত বিষয়ে ভারতের সঙ্গে ডিজি পর্যায়ে যে বৈঠক সেটা যে সফল হয়নি তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হলো। মাত্র ৩ থেকে ৪ দিন আগে সীমান্ত রক্ষী বাহিনীর যে ডিজি পর্যায়ে বৈঠক, সেই বৈঠকটা শেষ হবার ৩ থেকে ৪ দিনের মাথায় এই ঘটনা ঘটলো। তার মানে ভারত তার অবস্থান থেকে নড়বে না। ভারত সীমান্তে নানা অজুহাতে গুলি চালাবে এবং বাংলাদেশিরা মারা যাবে, সেটাই বাংলাদেশকে মেনে নিতে হবে। অর্থাৎ সীমান্তে যে শূন্য মৃত্যু, এটা বহুদিন থেকে শুনে আসছি। সেই আওয়ামী লীগ গেল ১৫ বছর, তার আগে বিএনপি, 111, সবকিছু মিলায় একটাই কথা আমরা শুনি যে সীমান্তে মৃত্যু সংখ্যা শূন্যে নামিয়ে আনতে হবে, কিন্তু তা তো হচ্ছেই না। বরং যেটা দেখা যাচ্ছে গত ৫-৬ মাসে, বিশেষ করে ৫ই আগস্ট পট পরিবর্তনের পর প্রায় ২৪ জন মারা গেছে। নজিরবিহীন ঘটনা। কোনো সীমান্তে এরকম হতাহতের ঘটনা পৃথিবীর কোথাও নেই। এটা বারবার বলার পরেও এটা শুনছে না। ভারতের সাথে নেপালের সীমান্ত আছে চীনের। যদি পরিসংখ্যান নেওয়া যায়, গত এক যুগে হাতে গোনা কয়েকজন। আর বাংলাদেশে মাসে মাসে যে পরিমাণ হয়, এটা এক ধরনের সীমান্তে যাদের যুদ্ধ থাকে দুই দেশের, সেক্ষেত্রে হয়। বাংলাদেশের অনেকটা তেমনই। বিএসএফ একেবারেই মানে সীমান্তের কাছাকাছি। সীমান্ত অতিক্রম করা, সেটা যে কোনো পর্যায়ে কি পরিস্থিতিতে অতিক্রম করছে, কারা করছে, তারা কি মারণাস্ত্র বহন করছে, তারা কি জঙ্গি, তারা কি ভারতে আক্রমণ চালাবে, নাকি সিম্পলি পেটে দেয় চোরাচালানি করে জীবিকা নির্বাহ করে, এসব বিবেচনা না করেই তারা গুলি চালায়। এবং পরে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নিরীহ মানুষজন মারা যাচ্ছে। তেমনই ঘটনা ঘটেছে আলামিন ৩৫ নামে এক যুবক নিহত হয়েছে কসবা সীমান্তে শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। আলামিন ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় লোকজন বলছেন, গতকাল সন্ধ্যা ৭:৩০টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আলামিন। এক পর্যায়ে সেখান থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ এখন বিএসএফ ক্যাম্পে আছে। বারেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে গুলি করেছে সেটা এখন বলা যাচ্ছে না। আলামিনের লাশ বর্তমান বিএসএফ এর ক্যাম্পে আছে। নিহত ব্যক্তির পরিবার যে এলাকায় থাকে সেখানে বাংলাদেশের নেটওয়ার্ক কাজ করে না, সেজন্য তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। দক্ষিণ পুটিয়া একটি অপরাধ প্রবণ এলাকা। চোরা কারবারের কাজে এলাকাটি ব্যবহার করে অপরাধীরা। আলামিন চিনি চোরা কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। যাই হোক, ঘটনাটা এক চোরাচালান, এই যে চিনি, সামান্য, এগুলি একেবারে জীবিকা নির্বাহের জন্য। এগুলির আইন আছে যে তাদেরকে আটক করা। তো আটক করা সেই জায়গাটা একেবারে গুলি ছুড়ে মেরে ফেলতেছে। এটা আর কতদিন চলতে থাকবে, এটা এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।